হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অবশেষে বৃষ্টি মারা গেলেন সিজার হতে গিয়ে। অনেক মেঘলা হতবাক, গরিব ঘরের রাজপুত্র ৪৪। পর্বের শুরুতেই দেখা যায় বৃষ্টির শারীরিক অবস্থা হঠাৎ করেই আশঙ্কাজনক হয়ে পড়ে। প্রচণ্ড ব্যথা অনুভব করায় পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জরুরি পরীক্ষা নিরীক্ষা করে জানান, মা ও শিশুর নিরাপত্তার জন্য অবিলম্বে সিজারিয়ান অপারেশন করা প্রয়োজন। এই খবর শুনে হাসপাতালের করিডোরে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেক, মেঘলা এবং পরিবারের সবাই অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। মেঘলার চোখে বারবার জল চলে আসে। সে বারবার বলে, হে আল্লাহ, বৃষ্টি আর শিশুটিকে সুস্থ রাখুন। অপারেশন শুরু হওয়ার আগে বৃষ্টি মেঘলার হাত শক্ত করে ধরে বলে, আমি যদি ফিরে না আসি তাহলে আমার শিশুটিকে নিজের সন্তানের মতো ভালোবাসবে। আর আমার সব ভুলের জন্য আমাকে ক্ষমা করে দিও। মেঘলা কান্নায় ভেঙে পড়ে উত্তর দেয়, এভাবে কথা বলো না। তুমি সুস্থ হয়ে আমাদের কাছেই ফিরে আসবে। এরপর চিকিৎসকরা বৃষ্টিকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। বাইরে সময় যেন থমকে যায়। অনেক অস্থির হয়ে বারবার দরজার দিকে তাকিয়ে থাকে। পরিবারের সবাই নীরবে অপেক্ষা করতে থাকে। প্রায় ১ ঘণ্টা পর অপারেশন থিয়েটারের ভেতর থেকে একটি নবজাতকের কান্নার শব্দ ভেসে আসে। মুহূর্তের জন্য সবার মুখে হাসি ফুটে ওঠে। তারা ভাবেন সবকিছু ঠিকঠাক হয়েছে। কিন্তু কয়েক মিনিট পর একজন চিকিৎসক গম্ভীর মুখে বাইরে এসে দাঁড়ান। ডাক্তার ধীরে ধীরে বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। শিশুটি সুস্থ আছে, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ ও জটিলতার কারণে বৃষ্টিকে আর বাঁচানো সম্ভব হয়নি। এই কথা শুনে পুরো হাসপাতাল নিস্তব্ধ হয়ে যায়। অনেক যেন বিশ্বাসই করতে পারে না। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। মেঘলা কান্নায় ভেঙে পড়ে মেঝেতে বসে যায়। না, এটা হতে পারে না। বৃষ্টি আমাদের ছেড়ে চলে যেতে পারে না। পরিবারের অন্য সদস্যরাও চোখের পানি ধরে রাখতে পারেন না। চারদিকে শোকের পরিবেশ নেমে আসে। কিছুক্ষণ পর নার্স নবজাতক শিশুটিকে নিয়ে বাইরে আসেন। শিশুটিকে কোলে নিয়ে অনেকের চোখ ভিজে ওঠে। সে কাঁপা কণ্ঠে বলে, তোমার মা তোমার জন্য নিজের জীবন দিয়ে গেল। আমরা কখনো তোমাকে একা হতে দেব না। মেঘলাও শিশুটিকে বুকে জড়িয়ে ধরে বলেন, আজ থেকে তুমি শুধু বৃষ্টির সন্তান নও, তুমি আমাদের সবার সন্তান। এরপর চিকিৎসকরা বৃষ্টির শেষ কথাগুলো পরিবারের সদস্যদের শোনান। অপারেশনের আগে বৃষ্টি নাকি বলেছিলেন, আমার জীবনে অনেক ভুল হয়েছে। যদি আমি ফিরে না আসি তাহলে সবাই আমাকে ক্ষমা করে দিও। আর আমার শিশুটির ভবিষ্যৎ যেন সুন্দর হয়। এই কথাগুলো শুনে উপস্থিত সবাই আবেগে ভেঙে পড়েন। অনেকক্ষণ নীরব থাকার পর বলেন, মানুষ ভুল করতেই পারে, কিন্তু শেষ মুহূর্তে বৃষ্টি নিজের ভুল বুঝতে পেরেছিল। আমি তার জন্য দোয়া করি। মেঘলাও চোখের জল মুছে বলেন, জীবন খুব ছোট, তাই আমাদের উচিত ঘৃণা নয়, ভালোবাসা নিয়ে বেঁচে থাকা। এদিকে তদন্ত কর্মকর্তা হাসপাতালে এসে জানান, বৃষ্টির মৃত্যুর আগে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে নতুন তদন্ত শুরু হবে। তার জবানবন্দিতে কয়েকজন ষড়যন্ত্রকারীর নাম উঠে এসেছে। তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল থেকে বৃষ্টির মরদেহ নিয়ে যাওয়ার সময় উপস্থিত সবার চোখে জল। যে মানুষটিকে নিয়ে এত ভুল বোঝাবুঝি, রাগ আর অভিমান ছিল, তার বিদায়ের মুহূর্তে সবাই নীরবে দাঁড়িয়ে থাকে। পরিবারের সবাই সিদ্ধান্ত নেন, বৃষ্টির শিশুটিকে ভালোবাসা আর যত্নের সঙ্গে বড় করবেন। অনেক ও মেঘলা শিশুটির ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেন। ঠিক তখনই তদন্ত কর্মকর্তার ফোনে নতুন একটি খবর আসে। তিনি বলেন, এই ঘটনার পেছনে আরও বড় ষড়যন্ত্র রয়েছে। তদন্ত এখনও শেষ হয়নি। সামনে আরও গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ পাবে। পর্বের শেষ দৃশ্যে দেখা যায়, হাসপাতালের ছাদে দাঁড়িয়ে অনিক ও মেঘলা নীরবে আকাশের দিকে তাকিয়ে আছেন। তাদের চোখে জল, কিন্তু কোলে থাকা নবজাতক শিশুটির দিকে তাকিয়ে তারা নতুন জীবনের আশা খুঁজে পান। দূরে সূর্য অস্ত যেতে থাকে,
আর একটি নতুন দিনের ইঙ্গিত দিয়ে শেষ হয় গরিব ঘরের রাজপুত্র ৪৪-এর এই কল্পিত